আগের ক্লাসগুলোতে আমরা উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এসব নিয়ে আলোচনা করেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বীজ। তাহলে এবার আমরা দেখি বীজ কি বা কাকে বলে। বীজত্বক দ্বারা আবৃত নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বক যা নতুন উদ্ভিদের জন্ম দেয় তাকে বীজ বলে। বীজের প্রধানত দুটি অংশ, যথা বীজত্বক এবং অন্তর্বীজ বা কার্নেল। বীজত্বক কি? বীজের আবরণকে বলা হয় বীজত্বক, অর্থাৎ বীজের উপরে যে একটা আস্তরণ বা আবরণ থাকে সেটাই হচ্ছে বীজত্বক। ডিম্বকের ত্বক বীজত্বকে পরিণত হয়। বীজত্বক দুটি স্তরে বিভক্ত, যথা বহিঃত্বক বা টেস্টা এবং অন্তঃত্বক বা টেগমেন। বহিঃত্বক কি? বীজত্বকের বাইরের পুরু শক্ত স্তরটিকে বলা হয় বহিঃত্বক বা টেস্টা, আর বীজত্বকের ভিতরের পাতলা স্বচ্ছ স্তরটিকে বলা হয় অন্তঃত্বক বা টেগমেন। ডিম্বক নাভি কি? বীজ যে অংশ দ্বারা ফলের সঙ্গে যুক্ত থাকে সেই সংযোগস্থলকে বলা হয় ডিম্বক নাভি বা হাইলাম। ডিম্বক রন্ধ্র কি? ডিম্বক নাভির সন্নিকটে বীজত্বকে একটা ছিদ্র থাকে, তাকে বলা হয় ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এই ডিম্বক রন্ধ্রের কাজ কি? অঙ্কুরোদ্গমের সময় এই ছিদ্র দিয়ে ভ্রূণমূল বাইরে বেরিয়ে আসে। বীজ মধ্যস্থ ভ্রূণের শ্বসনের ক্ষেত্রে পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান এর মাধ্যমেই হয়ে থাকে, আর এই ছিদ্র দিয়েই বীজের মধ্যে জল প্রবেশ করে। তাহলে বীজত্বকের কাজ কি? বীজত্বকের কাজ হচ্ছে ভ্রূণ সহ বীজের সমস্ত অংশকে রক্ষা করা। এতক্ষণ আমরা বীজত্বক এবং তার বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম। এবার দেখি অন্তর্বীজ বা কার্নেল সেটা কি। বীজত্বক অপসারণের পর বীজের অবশিষ্ট অংশকে বলা হয় অন্তর্বীজ বা কার্নেল। এই কার্নেল শুধু ভ্রূণ দ্বারা গঠিত হতে পারে, যেমন ছোলা বীজ, অথবা ভ্রূণ ও শস্য দ্বারা গঠিত হতে পারে, যেমন ভুট্টা, ধান ইত্যাদি। অন্তর্বীজ বা কার্নেল এর বিভিন্ন অংশ। ভ্রূণ বীজত্বক দ্বারা আবৃত সুপ্ত উদ্ভিদকে বলা হয় ভ্রূণ। আর শস্য কি? শস্য বা শাঁস হলো অন্তর্বীজের একটি অংশ। বৃদ্ধিরত ভ্রূণের খাদ্য এই শস্যে জমা থাকে এবং এই শস্য থেকেই ভ্রূণ খাদ্য আহরণ করে। এই ভ্রূণের দুটি অংশ থাকে, যথা ভ্রূণাক্ষ ও বীজপত্র। এই ভ্রূণাক্ষের আবার দুটি অংশ, ভ্রূণমূল এবং ভ্রূণ মুকুল। এবার আমরা দেখি ভ্রূণাক্ষ কি। যে অক্ষের সঙ্গে বীজের বীজপত্র সংযুক্ত থাকে তাকে বলা হয় ভ্রূণাক্ষ। ভ্রূণাক্ষের মধ্যে যে বিভিন্ন অংশগুলো বিভিন্ন বীজে থাকে, যেমন পর্বসন্ধি, সেটা কি? ভ্রূণাক্ষের যে বিন্দুতে বীজপত্র সংযুক্ত থাকে তাকে বলা হয় পর্বসন্ধি। ভ্রূণমূল কোনটা? অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষের যে অংশটি থেকে মূলতন্ত্র গঠিত হয় তাকে বলা হয় ভ্রূণমূল। আর ভ্রূণমুকুল হচ্ছে
অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষের যে অংশটি থেকে বিটপতন্ত্র গঠিত হয় তাকে বলা হয় ভ্রূণমুকুল। বীজ পত্রাধিকাণ্ড সেটা কি? ভ্রূণাক্ষের পর্বসন্ধি ও ভ্রূণমুকুল এর মাঝখানের স্থানকে বলা হয় বীজ পত্রাধিকাণ্ড বা এপিকোটাইল। আর একটা অংশ আছে সেটা হচ্ছে বীজ পত্রাবকাণ্ড। ভ্রূণাক্ষের পর্বসন্ধি ও ভ্রূণমূল এর মাঝখানের স্থানকে বীজ পত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল বলা হয়। ভ্রূণ মুকুলাবরণী বা কোলিওপ্টাইল সেটা একবীজপত্রী উদ্ভিদে ভ্রূণমুকুল যে আবরণী দ্বারা যুক্ত থাকে তাকে ভ্রূণ মুকুলাবরণী বা কোলিওপ্টাইল বলে। অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই আবরণটা থাকে না। আর ভ্রূণ মূলাবরণী বা কোলিওরাইয়া এটাও একবীজপত্রী উদ্ভিদে থাকে। সেটা একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমূল যে আবরণী দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় ভ্রূণ মূলাবরণী বা কোলিওরাইয়া। এই ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল এর পার্থক্য কি? ভ্রূণমুকুল ভ্রূণাক্ষের শীর্ষ অংশ অর্থাৎ উপরের দিকের অংশটা, এবং ভ্রূণমূল হচ্ছে ভ্রূণাক্ষের নিম্নাংশ অর্থাৎ নিচের দিকের অংশটা। ভ্রূণমুকুল বীজ পত্রাধিকাণ্ড সংলগ্ন অংশ এবং ভ্রূণমূল বীজ পত্রাবকাণ্ড সংলগ্ন অংশ। ভ্রূণমুকুল বর্ধিত হয়ে উদ্ভিদের বিটপতন্ত্র গঠন করে এবং ভ্রূণমূল বর্ধিত হয়ে উদ্ভিদের মূলতন্ত্র গঠন করে। এইবার আমরা দেখি বীজের প্রকারভেদ। বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে বীজকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো একবীজপত্রী, দুই নম্বর দ্বিবীজপত্রী এবং তিন নম্বর হলো বহুবীজপত্রী। এবার দেখি একবীজপত্রী কি। যেসব বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী বীজ বলে, যথা ধান, গম, ভুট্টা ইত্যাদি। আর দ্বিবীজপত্রী কি? যেসব বীজে দুটি বীজপত্র থাকে তাদের দ্বিবীজপত্রী বীজ বলে, যেমন মটর, শিম, কুমড়ো, শসা, আম ইত্যাদি। আর বহুবীজপত্রী কি? যেসব বীজে দুইয়ের বেশি বীজপত্র থাকে তাদের বলা হয় বহুবীজপত্রী বীজ, যেমন পাইন। স্পুটেলাম কি? ভুট্টা বীজের বীজপত্রটি দেখতে অনেকটা বর্মের মতো, তাই এই বীজপত্রটিকে স্পুটেলাম বলা হয়। এপিথেলিয়াম স্তর কি? শস্য ও ভ্রূণ যে স্তর দ্বারা পৃথক থাকে তাকে বলা হয় এপিথেলিয়াম স্তর। বীজে শস্যের উপস্থিতির উপর ভিত্তি করে বীজকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যথা শস্যল বীজ এবং অশস্যল বীজ। তাহলে শস্যল বীজ কি? যেসব বীজে ভবিষ্যতে ব্যবহারের জন্য শাঁস বা শস্য বিদ্যমান থাকে তাদেরকে শস্যল বীজ বলে। এই সকল বীজে বীজপত্র খাদ্য সঞ্চয় করে না বলে পাতলা হয়, যেমন ধান, গম, ভুট্টা, রেড়ি ইত্যাদি। অশস্যল বীজ কি? যেসব বীজে শস্য থাকে না তাদেরকে অশস্যল বীজ বলে। প্রচুর খাদ্য সঞ্চয় করে বলে এই সকল বীজের বীজপত্র বেশ পুরু হয়, যেমন ছোলা, মটর, কুমড়ো, আম, শিম ইত্যাদি। এবার দেখি এই বীজপত্রের কাজ কি। এক নম্বর হলো বীজপত্র নরম ও কোমল ভ্রূণমুকুলকে রক্ষা করে। দুই নম্বর, বীজপত্র ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে।
3 নম্বর, বীজপত্র ভ্রূণাক্ষকে খাদ্য সরবরাহ করে। এতক্ষণ আমরা বীজের বিভিন্ন অংশ সম্বন্ধে আলোচনা করলাম। এইবার আমরা ছোলা বীজের বিভিন্ন অংশগুলো এক নজরে দেখে নিই, সেখানে কি কি অংশ আছে। ছোলা বীজ হচ্ছে একটা দ্বিবীজপত্রী বীজ, আগে আমরা জেনেছি সেটা। এই ছোলা বীজে তাহলে দুটো অংশ, একটা হলো বীজত্বক আর একটা অন্তর্বীজ বা ভ্রূণ। এই বীজত্বকের আবার দুটো অংশ, বহিঃত্বক আর অন্তঃত্বক। আর অন্তর্বীজ বা ভ্রূণ এর আবার দুটো অংশ, বীজপত্র এবং ভ্রূণাক্ষ। এই ভ্রূণাক্ষের 5টি অংশ, কি একটা হচ্ছে ভ্রূণ মুকুল, আর একটা ভ্রূণমূল, আর হচ্ছে পর্বসন্ধি। এই ভ্রূণমুকুল এবং পর্বসন্ধি এর মাঝের অংশ হচ্ছে বীজপত্রাধিকাণ্ড। ভ্রূণমূল এবং পর্বসন্ধি এর মাঝের অংশ হচ্ছে বীজপত্রাবকাণ্ড। এই বিভিন্ন অংশগুলো সম্বন্ধে আগেই আলোচনা করা হয়েছে, তোমরা ওগুলো একটু ভালো করে দেখে নিও। এইবার আমরা ভুট্টা বীজের বিভিন্ন অংশগুলো দেখি। পূর্বে আমরা ছোলা বীজ সম্বন্ধে তাদের বিভিন্ন অংশ দেখেছি। এখানে ভুট্টা বীজের সঙ্গে ছোলা বীজের কিছু পার্থক্য আছে, সেগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। তাহলে ভুট্টা বীজে প্রধানত দুটি অংশ, সংযুক্ত ফলত্বক বা বীজত্বক, আর একটা হচ্ছে অন্তর্বীজ। এই সংযুক্ত ফলত্বক ও বীজত্বক এর আবার দুটো অংশ, বহিঃত্বক আর অন্তঃত্বক। আর অন্তর্বীজের দুটো অংশ, শস্য আর ভ্রূণ। ছোলা বীজের ক্ষেত্রে কিন্তু এই শস্য অংশটা ছিল না, কেবলমাত্র ভ্রূণটাই ছিল। এবার এই ভ্রূণের আবার দুটো অংশ, বীজপত্র বা স্পুটেলাম, আগেই বলা হয়েছে ভুট্টা বীজের বীজপত্রকে স্পুটেলাম বলে। আর একটা অংশ হচ্ছে ভ্রূণাক্ষ। এই ভ্রূণাক্ষের 4টি অংশ রয়েছে, একটা হচ্ছে ভ্রূণ মুকুল, আর একটা ভ্রূণমূল। আর এই ভ্রূণ মুকুলের যে আবরণী সেটা হচ্ছে ভ্রূণ মুকুলাবরণী, আর ভ্রূণমূলের যে আবরণী সেটা হচ্ছে ভ্রূণ মূলাবরণী। ভালো করে লক্ষ্য করে দেখো, এই আবরণ দুটো, ভ্রূণ মুকুলাবরণী এবং ভ্রূণ মূলাবরণী, এই অংশ দুটো কিন্তু ছোলা বীজের ক্ষেত্রে ছিল না। ওখানে দুটো অন্য অংশ ছিল, যেটা আবার ভুট্টা বীজের ক্ষেত্রে নেই। এটা তোমরা ভালো করে দেখবে। তোমরা সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।